একটা হাদিস সহিহ বুখারীর মধ্যে আছে, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। ওই ব্যক্তির নামাজ নাই যে সূরা ফাতিহা পড়ে না। যে সূরা ফাতিহা না পড়লে নামাজ নাই, নামাজ হবে না। এখন যে সূরা ফাতিহা পড়ে না তার নামাজ হবে না, এটা হলো হাদিস, সহিহ বুখারীর হাদিস। এই হাদিসের মধ্যে মুক্তাদির কথা আছে। এখন এই হাদিসের মধ্যে মুক্তাদি শামিল কি শামিল না? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং আরো অনেক বড় বড় মুহাদ্দিসরা বলছেন এই হাদিসের মধ্যে মুক্তাদি শামিল না, কারণ অনেক দলিল আছে। সহিহ মুসলিমের হাদিস আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা কাব্বারাল ইমামু ফাকাব্বিরু ওয়া ইদা ক্বারা ফানসিতু। ইমাম যখন তাকবীর দেয় তাকবীর দাও, ইমাম যখন কোরআন পড়ে চুপ থাকবে। আরেক হাদিস মুসান্নাফ ইবনে আবি শায়বা, মান কানা লাহু ইমাম ফাকিরাতুল ইমামি লাহু কিরাতুন। যার ইমাম আছে ইমামের কেরাতি তার কেরাত। আরো এই জাতীয় বহুত হাদিস সামনে রেখে বড় বড় উলামায়ে কেরাম, ইমাম আবু হানিফা সহ আরো বড় বড় ইমাম, ওনারা এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়বে না। এই যে হাদিস সূরা ফাতিহা না পড়লে নামাজ নাই, এটা যে একা নামাজ পড়বে তার জন্য। এখন এই হাদিসের একটা বাড়তি অংশ বাইহাকি, ইমাম বাইহাকির কিতাবুল কেরাতের মধ্যে আসছে, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব খালফাল ইমাম। যে ইমামের পিছনে নামাজ পড়বে না, যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়বে না তার নামাজ নাই। বাইহাকির কিতাবুল কেরাতে বর্ধিত এই অংশটুকু আসছে। এখন এই অংশটুকু যে আসছে খালফাল ইমাম, ইমামের পিছনে, এটা রাবির গলত। যিনি রিওয়ায়াত করছেন এই খালফাল ইমাম অংশটুকু, এখানে তার গলত হয়ে গেছে, উনি জয়ীফ রাবি ছিলেন। এখন ওনারা কি করলেন, ওনারা ওনাদের সহিহ বুখারী, এই আল্লামা আলবানী একাডেমি থেকে বের হয়েছে, এখানে ওনারা লিখতেছেন যে এই হাদিস যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করলো না তার সালাত হলো না। হাদিসটা লেখা ওনারা লিখতেছেন আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি। আনোয়ার শাহ কাশ্মীরি নাম শুনছেন? অনেক বড় মুহাদ্দিস ছিলেন দেওবন্দের, ওনার কথা বলতেছেন। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি বলেন এই হাদিস ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ার পক্ষে আংটির চমকদার মতির ন্যায় উজ্জ্বল। এই হাদিস ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ার পক্ষে আংটির চমৎকার মতির ন্যায় উজ্জ্বল। মানে ইমামের পিছনে যে সূরা ফাতিহা পড়তে হবে, এই হাদিসটা একদম আংটি কি আংটির মতো উজ্জ্বল, একদম সহিহ, কোনো সমস্যা নাই। মানে ইমামের পিছনে কি সূরা ফাতিহা পড়তে হবে, এই হাদিসটা আনোয়ার শাহ কাশ্মীরি কি বলছেন? সহিহ বলছেন। রেফারেন্স দিছে ফাসলুল খিতাব পৃষ্ঠা 147। এখানে নাকি আনোয়ার শাহ কাশ্মীরি বলছেন যে ব্যক্তি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে না তার নামাজ হয় না। এই হাদিসটাকে নাকি আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি কি বলছেন? সহিহ বলছে। এখন আপনি যখন দেখবেন আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি বলছে যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে না তার নামাজ হয় না, এটা সহিহ, এই জন্য সূরা ফাতিহা পড়তে হবে, তখন আর হুজুরা কই যাবে? আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি বলে দিছে। আমি আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ ফাসলুল খিতাব আনছি, দেখেন ফাসলুল খিতাবের মধ্যে আছে আনোয়ার শাহ কাশ্মীরি এই হাদিস আইনা বলতেছেন ওয়া তাসহিহুহু লিহাদিহি জিয়াদা মিন হাইসু সানাআতিল মুহাদ্দিস ফি গায়াতিল ইস্তিজাব ফাইন্না হাদিহি জিয়াদাতু মুদরাজাতুন কাতান ওয়ালাউ হালাফা আহাদুন বিইদরাজিহা লাকানা বাররান ওয়া মা হানিসা। আনোয়ার শাহ কাশ্মীরি বলতেছেন এই যে ইমামের পিছনে এই অংশটুকু যে যোগ করা হয়েছে, যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে না তার নামাজ হয় না, এই অংশটুকু যোগ করা হয়েছে, কেউ যদি এটাকে সহিহ বলে মুহাদ্দিসিনদের নীতি হিসাবে এটা বড়ই আশ্চর্যের বিষয় হবে, কিভাবে এটা সহিহ হইতে পারে। তারপর উনি বলতেছেন ফাইন্না হাদিস জিয়াদাতু মুদরাজাতুন কাতান, এই বর্ধিত অংশটুকু ইমামের পিছনে এই অংশটুকু কেউ যোগ করে দিছে, এটা একদম আমি অকাট্য ভাবে বলতেছি। ওয়ালাউ হালাফা আহাদুন বিইদরাজিহা লাকানা বাররান ওয়া মা হানিসা, যদি কেউ কসম খায় বলে যে ইমামের পিছনে এই কথাটুকু কেউ যোগ করছে তাহলে তার কসম ভঙ্গ হবে না। তা আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি বলতেছেন যে ইমামের পিছনে এই কথাটুকু হাদিসের মধ্যে ছিল না, কোন একজন রাবি যোগ করে দিছে, কেউ যদি কসমও খায় তাহলে তার কসম কি হবে না? ভঙ্গ হবে না। সেই আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি ফাসলুল খিতাবের বলতেছে, উনি বলতেছেন এই হাদিস কি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া
লাগবে এটার আংটির চমৎকার মতির ন্যায় উজ্জ্বল। তো এইভাবে কি করে উম্মতকে কি করে ধোকা দেয়। বিভিন্ন ওলামাদের নাম এনে কিতাবের রেফারেন্স এনে লিখে দেয় অমুক আছে তমুক আছে। আল্লাহ